ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ প্রথম কসম করলেন ওয়াল আসর, শপথ আসরে। সুবহানাল্লাহ, কসম করছেন কে? আসরের কসম। কোন সময়ে? আসর বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? তিনটা মত পাওয়া যায়। কয়টা? ইমাম সিউতি তাফসীর জালালাইনে লিখেছেন, আসরের একটা অর্থ আল্লাহ নিতে কসম করেছেন, আসর বলতে হয়তো বা দাহারকে বুঝিয়েছেন। দাহার, যুগকে, লম্বা সময়কে দাহার বলা হয়। আল্লাহ তাআলা দাহার বা যুগের কসম করেছেন। যেমন আল্লাহ কোরআন শরীফে দাহারের কথাটা বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষের মহাযুগ থেকে এমন একটা মুহূর্ত কি পার হয়নি মানুষের, যখন মানুষটা কিছুই ছিল না? কথা বলে যার বয়স এখানে 50, বাঘটাক আসছে না? ব্যাগ, বীর বাঙালির ব্যাগ দেখে ভয় পায়। ব্যাগ ঢুকছে আর ভয়তে সব লাফাচ্ছে। বাঘ আসলে কি করতা? অজু যাইতো। সম্মানিত শুনে, দীর্ঘ সময়কে আরবিতে কি বলা হয়? দাহর। আল্লাহ বলেছেন মানুষের কি মহাকাল থেকে এমন একটা মুহূর্ত যায় নাই যখন সে কিছুই ছিল না? যার বয়স 50, 51 বছর আগে কিছু ছিলেন? আপনার কোনো দৈহিক অস্তিত্ব ছিল না, তবে আপনি ছিলেন, আপনার সত্তাটা ছিল আলামে আরওয়াহ। ঠিক কিনা? একটা এমন মুহূর্ত আপনার কাছে আপনার দৈহিক কোনো অস্তিত্ব ছিল না, আপনার আত্মা ছিল আত্মার জগতে। সেই মহাকালকে আল্লাহ কোরআন শরীফে বলেছেন দাহর। তো ওয়াল আসর বলতে, ওয়াল আসরি বলতে আল্লাহ দাহার বা যুগের কসম করেছেন, একটা মত। দ্বিতীয় মত আস-সাআ, আল্লাহ কিয়ামতের কসম করেছেন। তৃতীয় মত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এসেছে। তিনি বলেছেন হুয়াল ওয়াক্তু বাদা যাওয়ালিশ শামসি ক্বাবলা গুরুবিহা, সূর্য পশ্চিম দিগন্তে হেলে যাবার পর ডুবে যাবার আগ পর্যন্ত যে ছোট্ট সময় যখন আমরা 4 রাকাত আসর নামাজ পড়ি, ওই সময়কে বলা হচ্ছে আসর। আল্লাহ ওই সময়ের কসম করেছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আসরের নামাজ। সুবহানাল্লাহ বলবেন। সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে ফজর আর আসর। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ হাবিবের সাথ করেছেন, সহিহুল বুখারীতে এসেছে, মান ফাতাতহু সালাতুল আসর ফাকাআন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, যার আসর নামাজ ছুটে গেল সেজন্য দুনিয়ার সমস্ত সহায় সম্পদ, বিত্ত বৈভব হারিয়ে ফেলল। তার মানে দুনিয়ার সমস্ত সন্তান সন্ততি, বিত্ত বৈভব হারিয়ে যাওয়ার চেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে বান্দার জন্য আসর নামাজ ছেড়ে দেওয়া। অধিকাংশ মুসলমানের ছুটে কোনটা? ফজর আর আসর। ঠিক, ব্যস্ততায় থাকে মানুষ, নামাজ ছুটে যায়।
আমাদের লাইফ স্টাইলটাও ভালো না। আমাদের দেশে স্কুলগুলো চলে 5টা পর্যন্ত। তো 5টা পর্যন্ত স্কুল করে ছাত্র বাড়ি এসে আসর নামাজ পড়তে পারে? কথা বলে। অফিসগুলো 5টা পর্যন্ত চলে, তো বাড়ি এসে আর আসর নামাজ পড়ার সময় পায় না। ইউরোপের সবচেয়ে স্মার্ট রাষ্ট্রগুলোর একটি হচ্ছে ফিনল্যান্ড। নাম শুনছেন? পুরা দেশটাই ডিজিটাল এবং রোবোটিক। ফিনল্যান্ড এতটাই স্মার্ট একটা দেশ। ওখানে আপনি শপিং মলে অ্যাপসে বসে অর্ডার করবেন, টাকা দিয়ে দিবেন। শপিং মলের সেলসম্যান ব্যাগ ভর্তি সামান, শপিং মলের বাইরে রোবট আছে, রোবটের পিঠে বেঁধে দেয়। 3 কিলো 4 কিলো দূরে রোবট যে আপনার দরজায় অ্যালার্ম বাজাবে, আপনি দরজা খুলবেন, মাল পেয়ে যাবেন। কতটা স্মার্ট তারা! কিন্তু বিকাল 3টার পরে তারা কোনো অফিস আদালত স্কুল খোলা রাখে না। অস্ট্রেলিয়াতে সন্ধ্যা 6টার পর কোনো রেস্টুরেন্ট খোলা নাই, সব বন্ধ। কারণ এই বিজাতিরা ইসলামকে গ্রহণ করে নাই, কিন্তু লাইফ স্টাইলের ক্ষেত্রে ইসলামের অনেক কিছু মেনে নিয়েছে। যেমন ইসলাম মানুষকে শিখিয়েছে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ। আর্লি টু বেড, আর্লি টু রাইজ। আগে ঘুমাতে যাও, আগে ঘুম থেকে উঠো। সুবহানাল্লাহ। ইংরেজরা আদর্শ শিখছে আমাদের কাছ থেকে, আর আমরা আমাদের আদর্শ ভুলে গেছি। বাঙালি ঘুমাইতে যায় রাত 2টা বাজে, ঠিক কিনা? এর মানে এই না যে তাহাজ্জুদ পরে ঘুমাইছে। ক্লাবে আড্ডা দিছে, নয় টক শো দেখছে, নয় চায়ের স্টলে নাটক দেখছে, আর যুবকরা ফেসবুক দেখছে। ঘুমাইতে যায় রাত 2টায়, ফজর তো গেছে এমনি। ঘুম থেকে উঠে সকাল 10টায়, ব্রাশ করে ব্রেকফাস্ট করে অফিসে যায় দুপুর 12টায়, ঠিক কিনা? সেজন্য আমরা পিছিয়ে যাচ্ছি, ঠিক কিনা? যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, তার চেয়ে সুন্দর রুটিন আর কারো হতে পারে না। তার চেয়ে সুশৃঙ্খল, তার চেয়ে ডিসিপ্লিনড, তার চেয়ে মার্জিত, তার চেয়ে পরিষ্কার, তার চেয়ে পবিত্র কোনো মানুষ আর হতে পারে না। এই নামাজের মধ্যে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে ফজর এবং আসর। কেন? বুখারী শরীফে এসেছে আসরের সময় ফেরেশতাদের শিপমেন্ট চেঞ্জ হয়। সুবহানাল্লাহ। মুসল্লিরা যখন আসর নামাজে দাঁড়ায়, সারা দিন যে ফেরেশতারা দায়িত্ব পালন করেছে তারা বিদায় নিয়ে চলে যায়, আর আসর থেকে সারা রাত যারা দায়িত্ব পালন করবে তারা ডিউটিতে আসে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা বিদায় বেলা আগত ফেরেশতাদের সালাম দেয়, আগত ফেরেশতারা বিদায়ী ফেরেশতাদের সালাম দেয়। আর আল্লাহর মুমিন বান্দারা থাকে আসর নামাজের জামাতে। আল্লাহ রাব্বুল আলামিন বিদায়ী ফেরেশতাদের জিজ্ঞেস করেন, আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছো? তারা বলেন, আল্লাহ ওয়াহুম ইউসাল্লুন, তারা নামাজ পড়তেছে, নামাজে রেখে এসেছি। তারাকনা ওয়াহুম ইউসাল্লুন। সুবহানাল্লাহ। তোমার বান্দাদেরকে রেখে যখন এসেছি দুনিয়ায়, তারা আসর নামাজ পড়তেছে। আবার যে ফেরেশতারা আসে তাদেরকে আল্লাহ বলেন, কি অবস্থায় পাইছো? ফেরেশতারা বলেন, ওয়াজাদনা ওয়াহুম ইউসাল্লুন, নামাজে পাইছি। দোনো দল কি বলে? নামাজে পাইছি। এই জন্য আসর নামাজ ছাড়লে আল্লাহ সবচেয়ে বেশি নারাজ হয়। যারা বেনামাজি, আমি বলবো শুধু 2 ওয়াক্ত শুরু করেন আগে, ফজর আর আসর। একদম বেনামাজি যারা আছে তো এইখানে, আছে না?
তাদেরকে আমার নসিহত, 5 ওয়াক্ত পরে পড়েন, আগে 2 ওয়াক্ত শুরু করেন। ফজর আর ওয়াদা করতে পারেন? যারা 5 ওয়াক্ত পড়েন তাদের বলছিলাম, যারা 1 ওয়াক্ত পড়েন ফজর আর আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলছি, ফজর আর আসর যদি ঠিক করতে পারেন, আল্লাহর হুকুমে 5 ওয়াক্ত নামাজ চালু হয়ে যাবে। আল্লাহর কাছে আসরটা খুব প্রিয়, এই জন্য আল্লাহ কসম করেছেন ওয়াল আসর। সুবহানাল্লাহ। এতটুকু বুঝছেন? এবার দ্বিতীয় ব্যাখ্যা, আল্লাহ সময়ের কসম কেন করলেন? প্রশ্ন আছে? হ্যাঁ, আরে ভাই কিছু একটা কর, আমি কি কবরস্থানে না মাহফিল? ভাবসাবে এরকম কেন? বাতাস আসতেছে তো, ড্যাম হয়ে গেছে, রাতও বেশি। আমি খুব দ্রুত কথা বলে যাচ্ছি, 12টার আগেই বিদায় ইনশাআল্লাহ। ঠিক আছে? সম্মানিত সুধী, তো আল্লাহ সময়ের কসম করলেন কেন? প্রশ্ন আসে না? আসে। যেমন আল্লাহ কসম করেছেন কাল্লা ওয়াল কমর ওয়াল লাইলি ইদ আদবারা ওয়াস সুবহি ইযা আসফারা ইন্নাহা লা ইহদাল কুবার নাযীরাল লিল বাশার। কখনো না চাঁদের কসম এবং সে রাতের কসম যা পশ্চাৎগামী হয়, এবং সেই দিনের কসম যা সবকিছু আলোয় উদ্ভাসিত করে দেয়। আল্লাহ রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, সকালের কসম করেছেন, বিকালের কসম করেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সুবহানাল্লাহ। ঠিক দুপুরের আগে যখন আপনারা আওয়াবিনের নামাজ পড়েন, সেই সময়ের কসম আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। দুহা হচ্ছে ওয়াক্তু ইরতিফাইন নাহার, যখন সূর্যটা এখন পর্যন্ত সময় যে কি তার কুল কিনারা করতে পারে না। কিন্তু বিজ্ঞান এখন স্বীকার করতেছে সময় এটার অস্তিত্ব আছে। কি আছে? এই ব্যাপারে আইনস্টাইনের একটা থিওরি আছে। আপনার এখানে পদার্থবিজ্ঞানের ছাত্র আছেন না? 2-4 জন। আইনস্টাইনের একটা বিখ্যাত সূত্র হচ্ছে দ্য থিওরি অফ রিলেটিভিটি। এই সূত্রে আইনস্টাইন বলেছে যখন কিছুই ছিল না, এটা কসমোলজির বিষয়। বিজ্ঞান বলতে চায় পৃথিবী ছিল একটা পিণ্ড, একটা বিন্দু। বিগ ব্যাং থিওরি, মহাবিস্ফোরণে গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র নিহারিকা ধূমকেতু সব হয়েছে। কোরআন হাদিসে যা বলছে আমরা ততটুকু বিশ্বাস করি, বিজ্ঞানের যতটুকু প্রমাণ তা মানি, অনুমানটাকে মানি না। বিজ্ঞান বলছে এই বিগ ব্যাংটা ঘটছে কবে? 1380 কোটি বছর আগে। তো তখন দেখছে কি? কত বছর আগে? 13 বিলিয়ন বছর আগে। আজকে 1380 কোটি বছর আগে, 13 বিলিয়ন বছর আগে। তো দেখছে কে? এটা অনুমান। বিজ্ঞান কিছুটা প্রমাণ, বাকিটা অনুমান। আর কোরআন পুরোটাই প্রমাণ আর প্রমাণ। সুবহানাল্লাহ। আইনস্টাইন বলছে বিগ ব্যাং থিওরি, যখন বিগ ব্যাং মহাবিস্ফোরণ যখন ঘটছে, কিছুদিন পর সময় এসে যুক্ত হয়েছে। তো মহাবিস্ফোরণের সৃষ্টি জগৎ হইল, সময়টা তৈরি হইল কেমনে? এটার কোন ব্যাখ্যা বিজ্ঞানও জানে না, ওর বাপও জানে না, ওর দাদাও জানে না। আইনস্টাইনের আরেকটা সূত্র আছে, স্পেস এন্ড টাইম, স্থান এবং সময়। আইনস্টাইন বলেছে স্থান ভিন্ন, সময় ভিন্ন। স্থান ভিন্ন, সময় ভিন্ন। যখন যেমন এখন এখান থেকে আমাদের থেকে 6 ঘন্টা পিছিয়ে ব্রিটেন। কয় ঘন্টা পিছিয়ে? ব্রিটেন থেকে আবার 6 ঘন্টা পিছিয়ে আমেরিকা।
আমাদের থেকে 11 ঘন্টা পিছিয়ে নয় কানাডা। উত্তর মেরুর বিন্দুতে যাবেন আমাদের থেকে 12 ঘন্টা পিছিয়ে। এরপর স্পেস এন্ড টাইম এই বইতে আইনস্টাইন বলেছে যদি কোনো মানুষকে একটা চোঙ্গায় ভরা হয়, কিসে? আমার কথা তো স্পষ্ট বুঝতেছেন? যদি চোঙ্গায় ভরা হয় আর মানুষটাকে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, গতি যদি হয় সেকেন্ডে, লোকটা 7 কিলোমিটার সেকেন্ডে, তাহলে 1 ঘন্টায় লোকটা উপরের দিকে যাবে, ঘন্টায় 29,000 কিলোমিটার। তখন পাওয়ার অফ গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা আটকাতে পারবে না। দূরবর্তী কোন নক্ষত্রে যে লোকটা যদি 2 বছর থেকে আবার ফিরে আসে পৃথিবীতে, সে দেখবে তার পার হয়েছে 2 বছর, দুনিয়ার পার হয়েছে 200 বছর। এটা হচ্ছে দ্য স্পেসের স্থান ভিন্ন, সময়। তোমার আইনস্টাইন বলছে 1940 সালের পরে কিন্তু স্পেস এন্ড টাইম, স্থান ভিন্ন সময় ভিন্ন, এই কথা তো কোরআন বলেছে 1,3000 বছর আগে। সুবহানাল্লাহ। সূরাতুল মাআরিজ আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানের কথা বলতে যেয়ে বলেন